হ্যালো বন্ধুরা, দেশপ্রেম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে আমরা আবারও যে আমাদের 35 নম্বর যে স্পিড টেস্ট হয়েছিল আমাদের ফুল ডব্লিউবি মেন্সকে 85 নম্বরে যে আমাদের স্পিড টেস্ট হয়েছিল, সেই স্পিড টেস্টের জিআই সলিউশন করবো। এখন আমরা প্রত্যেকটা আমাদের যে স্পিড টেস্ট হয় তোমরা প্রত্যেকে সলিউশন পেয়ে যাবা। আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো রাখো। চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো এটা কি আছে, এটা একটা নাম্বার সিরিজ থেকে প্রশ্ন দিয়েছে। এখানে বলেছেন লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 211 দিয়েছে, 233, 123, 354, 365। যখন ভাই দেখো প্রত্যেকে কি করবে, এটা ডিফারেন্স করতে যাবে না। ডিফারেন্স ওইরকম না, আমাদের এখানে এরকম শেখানো হয়নি। যখন দেখবা এটা বাড়িছে আবার মিডলে কি করেছে কমেছে, তখন কিন্তু ভাই হবে না, তখন কোনো ডিফারেন্সে কাজ হবে না। দেখো এটা কোন লজিকে এসে, দেখো এটা যদি আমি বলি এটা কত 2, এটা প্রথম সংখ্যা, এখানে কি তিনটি সংখ্যা আছে। আমি যদি বলি প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল মানে 2 + 1 কত হয়, হয় 3। এই যে 3, আমি যদি এখান থেকে 2 বিয়োগ করি কত আসবে বলতো ভাই 1। অর্থাৎ আমার কি আসলে এটা আমার আসলে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা যোগফল -2 দ্বিতীয় সংখ্যা বা মিডল সংখ্যা। ব্যাস, তুমি এটা দেখো 2 আর 3 কত হয়, 2 আর 3 হয় 5। এখান থেকে যদি আমি 2 বিয়োগ করি কত আসবে, দেখো 3 চলে আসবে, মিডলের সংখ্যাটা এসছে। আবার দেখো 3 আর 1 কত হয় 4, এখান থেকে 2 বিয়োগ করলে কত আসবে বলতো ভাই 2 আসবে, মিডলের সংখ্যা আসছে। 3 আর 4 কত হয়, 3 আর 4 7, এখান থেকে 2 বিয়োগ করলে কত আসবে বলতো ভাই 5 আসবে। 3 আর 5 কত হয় 8, এখান থেকে যদি আমি 2 বিয়োগ করি কত আসবে বলতো ভাই 6। তাহলে আমার প্যাটার্ন কি হয়েছে যে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা যোগ -2 দ্বিতীয় সংখ্যা অর্থাৎ মিডলের সংখ্যা। এই মিডলের সংখ্যা আসবে কোন অপশনটা তোমার এখানে এরকম লজিকে খাটছে দেখতে হবে। দেখো 2 আর 5 কত হয় 7, এখান থেকে 2 বিয়োগ করলে কি 2 আর 2 কত হয় 4, এটা 2 আর 2 4 আছে, 2 আর 2 4, 4 থেকে যদি 2 বিয়োগ করি কি আসবে ভাই 5, না আসছে না, অবশ্যই এটা হবে না। 2 আর 3 5, 5 থেকে 2 ওটা তো হবে না। দেখো 5 আর 4 কত হয় বলো তো ভাই, 5 আর 4 হয় 9, 5 আর 4 হয় 9, 9 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত আসবে, দেখো অবশ্যই 7 আসছে। অবশ্যই কি, অবশ্যই আমার এই লজিকটা ঠিক, অপশন সি আমার কারেক্ট आंसर। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে বলেছে, নিচের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 3, 12, 27, 48, 75, 108। ডিফারেন্স কি, যখন এর ডিফারেন্স করবে কেন, যখন কোনো সংখ্যা শ্রেণী তোমার ধরো এটা এরকম একটা সংখ্যা দিয়েছে, একটা সিরিজ নাম্বার সিরিজের একটা প্রশ্ন, যখন দেখবা কোনো সংখ্যা শ্রেণী দ্রুত যখন বৃদ্ধি পাবে না, যখন কিরকম পাবে, এটা কি স্বাভাবিক বৃদ্ধি পেয়েছে না ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমাদের নিয়ম হয় অ্যাডিশন বা যোগ। যখন কোনো সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় তখন কি নামে হয়, তখন মাল্টিপ্লিকেশন হয়। যখন কোনো সংখ্যা স্কোয়ার বা কিউ এর কাছাকাছি তখন স্কোয়ার বা কিউ -1 বা কিউ -1 এরকম হয়। প্রত্যেকটা নিয়ম আমাদের ট্রফিক ওয়াইজ করানো আছে। দেখো এখানে কি রকম হয়েছে, 3 থেকে 12 হয়েছে, কত হয়েছে 3 থেকে 12 +9 হয়েছে। 12 থেকে 27 কত হয়েছে, 12 থেকে 27 15। 27 থেকে 48 এর গ্যাপ কত 21। 48 থেকে 75 গ্যাপ কত আমাদের 27। 27 থেকে 75 থেকে তোমার 75 থেকে তোমার 108 এর গ্যাপ কত হয়েছে আমার 33, তাই তো 108 18%। ঠিক আছে, দেখো আমার এখানে যদি দেখি প্রত্যেকটা গ্যাপ কত বলতে হয় 6, এটাও গ্যাপ 6, অবশ্যই এটাও গ্যাপ 6, এখান থেকে +6 হয়েছে, তাহলে এখান থেকে তো আমার +6 হবে, +6 এখানে আসে কত 33, 33 +6 করলে কত বলতে হয় 39। এই যে 39 এটা হাতে আমার 108 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে 108। এই যে 108 আর 39 যদি যোগ করি আসবে কত 8 আর 9 17 7, লাস্টে 17 7 কি আছে দেখো তো, একটা অপশন আছে, তুমি যোগ করার কোনো সমস্যা নাই। 8 আর 9 17 7 হাতে আছে 1, 3 আর 1 4, কত আসবে 147। অবশ্যই 147 এর কারেক্ট आंसर। দেখো পরবর্তী কি আছে, পরবর্তীতে আছে একটা তোমার লুপ্ত বর্ণ দিয়েছে, এটা তোমার কোডিং এর প্রশ্ন। দেখো বলে সে তোমার এল এম এন এম এন ওপি এন ও পি কিউ আর। দেখো এটা অবশ্যই সবাই পারবে, সহজ প্রশ্ন ছিল। এটা এসছে কি এল এম এন, তাহলে পরবর্তী কি হবে, অবশ্যই ও হবে। অপশনে কি আছে, একটা ও আছে, অবশ্যই কারেক্ট आंसर এটা। এখানে কি লজিক খেটেছে, প্রথম যে অক্ষরটা আছে সে অক্ষরটা বাদ দিতে প্লাস ডান সাইডে তোমার কি দুটো অক্ষর অ্যাড হয়েছে। যদি এটা তোমার দেখো এটা ঠিক সেম, এটা সেরকম এন ও পি কিউ আর এস হয়েছে, এটা এই অক্ষর বাদ দিলে কি হবে ও পি কিউ আর এস টি। দেখো
ওপি কিউ আর এস টি অপশনে কি আছে? অপশন বি আছে কারেক্ট আনসার। তারপরে পরবর্তী প্রশ্নে কি দিয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন দিয়েছে যে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে আছে 1 2 3 4, আমি যদি 4টি করে ভাগ করি 16টা আছে, 1 2 3 1 2 3 4 1 2 3 4। দেখো আমার 4 4 ভাগ হয়ে গেল ভাই, 16টা আছে। যদি আমি এখানে বি দিই, এখানে বি বসাই, দেখো এর আমি বি এ বি, দেখো এখানে কি আছে বলতো ভাই, এর আগে আছে কি, এর আগে বি আছে অবশ্যই, আমি এখানে বি দিলাম, তাহলে কি বি এ বি, তাহলে বি কোথায় আছে? এখানে আছে বি এ বি আছে। আমি যদি এখানে বি দিই, এখানে যদি বি দিই, দেখো বি এ বি, বি এ বি এসছে। এখানে যদি কি দিলাম এ ডবল বি এ, তাহলে এখানে কি অবশ্যই এ হবে এ ডবল বি এ। দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, একে বলা হয় কি স্কিপ ঝিকঝাক। দেখো এটা কি আসলো বি ডবল বি ডবল এ, ডবল বি ডবল এ, দেখো কিরকম এসছে বি ডবল এ বি এ ডবল বি এ, বি ডবল এ বি, বি ডবল এ বি এ ডবল বি এ ডবল বি এ। অবশ্যই কারেক্ট আনসার কি হবে? অপশন এ বি ডবল বি ডবল এ, ডবল বি ডবল এ। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে দেখো ভাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে বেমানান, এখানে দিয়েছে যে বেমানান শব্দ চিহ্নিত করো। বেমানান শব্দ চিহ্নিত, এখানে আছে সাঁতার, হাঁটা, নিদ্রা, অঙ্কন। এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে তোমার যে আমার বেমানান যেটা হবে সেটা হবে কি, মানে এটা কি হবে বেমানান, এটা হবে নিদ্রা। নিদ্রাটা হবে কি বেমানান? কেন ভাই বলো? এটা দেখো এগুলা প্রত্যেকটা জিনিস কি বলতো ভাই, জাগ্রত অবস্থায়। এটা কি ঘুম হয়েছে তোমার, ঘুমন্ত অবস্থায় থাকে, তাই না? নিদ্রাটা হবে এখানে বেমানান। দেখো নিদ্রার মধ্যে ঘুম আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন কি দিচ্ছে 6 নম্বর, দেখো বলেছে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। এখানে দিচ্ছে 20 থেকে কি হয় ফল, মানে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, তাহলে অবশ্যই কি হবে দেখো, এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, অবশ্যই কি বীজ, বীজ থেকে তবে তো গাছ হবে, তাই না? দেখো পরবর্তী প্রশ্ন কি দিছে যে সঠিক আমাদের দিকে প্রশ্ন আছে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করুন। এখানে কি 6 বার 72, এই 4 14 করলে আনসার আসবে, আসছে না, গুণ করলে আসবে না। কিরকম লজিক দেখো, তুমি যেটা করো 12 স্কোয়ার করো, 12 স্কোয়ার কত হয় 144, একে যদি 2 দ্বারা ভাগ করো কত আসবে বলতো ভাই 72 আসবে। পরবর্তী আসি দেখো 14 স্কোয়ার যদি করো, 14 স্কোয়ার কত হবে 196, 196 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 98 আসবে। অবশ্যই অপশন এটা 98, অবশ্যই কারেক্ট আনসার 98। আরো লজিক করা যায় কিরকম, এখানে 12 আছে, 12 ঠিক আছে, এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত আসবে বলতো ভাই 6, এটা গুণ করো সে একই জিনিস, 6 12 কত 72, এটা 14 আছে, এখানে 14 থাকবে। দেখো এটা কি আছে 2 দ্বারা ভাগ করলে কত হবে, এটা অবশ্যই 7 হবে, এখানে 7 দ্বারা গুণ করলে কত হবে 7 14 কত হবে 98, অবশ্যই আমার আনসার কি হবে 98, অবশ্যই নেই হবে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, এটা দেখো এটা আমাদের কোরিন্থীয়দের প্রশ্ন দিয়েছে, বলেছে কি যে এই শব্দটি এই সংকেতকে লিখেছে, এটা এই সংকেতটি কি লিখবে। দেখো এখানকার যে অক্ষর আছে এখানেও কিন্তু সেই অক্ষর আছে, আমাদের কোরিন্থীয় একদম টাইপ ওয়াইজ শেখানো আছে ভাই, একদম টাইপ ওয়াইজ। দেখো এই যে তোমার একই সেম অক্ষর থাকবে, এখানে একটা টাইপে রাখা আছে, যে কখনো তোমার +1 হবে, কখনো -1 হবে, কখনো অক্ষরের বিপরীত হবে, এর বিপরীত গিয়ে জেড এরকম আছে, কখনো তোমার লেখা হয় তোমার এখানে পরবর্তী প্রশ্ন আছে যে অক্ষরের ভ্যালু তোমার এসে, দেখো সব নিয়ম কিন্তু এখানে তোমার নিয়ম ওয়াইজ করানো আছে, দেখো টাইপ ওয়াইজ, মানে কোরিন্থীয় প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করানো। এখানে কি আছে প্রশ্ন দেখো, এখানে বলেছে তোমার ট্যালেন্ট এর সংকেত লিখেছে কি এটা। যদি আমি বলি যে এই যে অক্ষর আছে 6টা, আমি যদি বলি দেখো ভাই এল এর ডি, মানে এটা ঘুরে লিখেছে না এল, অবশ্যই এখানে কি লিখেছে এল এর টি লিখেছে, তারপরে যা আছে তাই বসে গেছে, অবশ্যই আমার এটা এই লজিকে হবে। এখানে কি যদি 6টা ভাগ করে কি হবে, এটা 3টে ভাগ করে 6টা, তাহলে ও এল সি হবে, আর ইউ ডি এস হবে, ইউ ডি এস, এটা ডি এস, তাহলে অবশ্যই কি হবে ও এল সি ইউ ডি এস, হবে। আর সবচেয়ে বড় কথা এটা কি, এটা লাস্টে যে 3টে যা আছে তাই বসে গেছে, এখানে লাস্টে যে অপশন হবে যা আছে কি লাস্টে যেটা থাকবে সেটা অপশনে বসবে, লাস্টে 3 অক্ষর, ইউডিএস একটা অক্ষরে আছে, একটা অপশন আছে ইউডিএস, দেখা দরকার নাই। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন এটা কি, এটা তোমার কি বলতো ভাই, এটা কোডিং ডিকোডিং এর ভেতরে পড়েছে। দেখো বলেছে সাপোজ কে সংকেত লিখেছে, এটা আমি লিখি যদি এই যে সাপোজ এর সংকেত দিয়েছে কি ভাই 7189313, আমার চেয়েছে কি বলতো ভাই, আমার এখানে চেয়েছে যে এই শব্দটা চেয়েছে এর যে কোড, এর যে তোমার কোডের যে নাম্বার সেটা চেয়েছে কি রকম ভাবে, এর ভিত্তি করে, মানে এখানে যা দিয়েছে যেরকম আছে তার উপর ভিত্তি করে এটা আনসার করতে হবে এই লজিকে। এখানে যদি আমি বলি দেখো ভাই, এখানে যদি আমি বলি যে এখানে এস আছে কটা, এখানে এস আছে একটা, এখানে এস আছে একটা,
আর কি কমন আছে? এখানে পি আছে, এখানে পি আছে। এবার দেখো, এবার এখানে এখানে কমন কি আছে ভাই? অক্ষর তো তোমার অক্ষর কমন বললাম যে একটা এস আর পি, এই দুটো অক্ষর কমন আছে। এখানে কমন কি আছে? এক আছে, এক আছে, আর তিন আছে, তিন আছে। তাহলে এখানে আমার এস আছে, এস আর পি। এখান থেকে আমি বলতে পারি যে, এখান থেকে বলতে পারি যে এস এর যে ভ্যালু হবে এক অথবা তিন। এটু ক্লিয়ার? একটু ক্লিয়ার দেখো, এখানে এস এস পি পি, আর এখানে কমন আছে এক আর তিন। আমার চেয়েছে, এখানে তো পি নাই ভাই, এখানে তো পি নাই, এখানে আমার চেয়েছে এটা কমন, এটা লেটারে কমন, এই কোডিং করে কমন যায়। দেখো এটা কঠিন, অবশ্যই কঠিন। এখানে কি বলেছে? আমার এস চেয়েছে, আর এখানে কমন আছে এস আর পি কমন আছে। এবার এর ভেতরে তোমার কমন আছে কি? এক আর তিন। তাহলে এস আর পি কমন, তাহলে হয় এস আর পি এর মান হয় এক অথবা তিন হবে। আমার এখানে কি আছে? এস আছে, তাহলে এস এর ভ্যালু, এস এর যে মান সেটা এক অথবা তিন হবে। এটুকু তো ক্লিয়ার, এস এর যে মান সেটা এক অথবা তিন হবে। যে অপশন আমার এস আছে অবশ্যই অবশ্যই কি এক অথবা তিন থাকবে। অপশনে কি আছে? এখানে এক আর তিন আছে, এটা নেই। এটা কি আছে? এটা তিন, ডবল তিন আছে। আর ভাই এস কি ডবল আছে? না, নেই। তাহলে অবশ্যই হয় এক অথবা তিন থাকবে, তাহলে অবশ্যই এই অপশনটা হবে না। এখানে দেখো, এখানে এক আছে, তিনও আছে। আমি কি বললাম? এস এর অক্ষর, এস এর যে ভ্যালু সেটা এক অথবা তিন হবে। কেন এক অথবা তিন হবে? আমার এখানে কমন আছে কি? এস আর পি কমন আছে। আমার এখানে কি এর ভেতরে তোমার পি নাই, যাই এক আর তিন দুটি বসবে মান, কিন্তু এখানে আছে কি? শুধু একটাই এস আছে। অথবা যে কোনো মানে তোমার হয় এক বসবে না তিন বসবে। এখানে দেখো অপশন বি তে কি আছে? দেখো তিন একটা এক্সট্রা আছে। বোঝা গেল ভাই? কারেক্ট আনসার হবে অপশন বি। আরো ডিটেলস আমাদের এই চ্যাপ্টারের ডিটেলস করানো আছে, একটা মানে একদম টাইপ ওয়াইজ করানো আছে ভাই। এটা তোমার সলিউশনের ক্লাস, এক্সামের সলিউশনের ক্লাস তোমার। আর আমাদের যে প্রসেসর, এখানে বিস্তারিত কিছু বলা আছে না। অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবো, অবশ্যই সেখানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ দেওয়া আছে। দেখো এটা বলেছে কোন নিয়মে, এটা দেখো যেটা বলছিলাম, এটা তোমার পয়েন্ট করেন। দেখো বলছে কোন নিয়মে, কোন নিয়মে, কোন নিয়মে লাস্টে 13 হয়, এটা মানে ক্লাব, আর ওই নিয়মে স্কুল কত হবে। দেখো আমি যদি বলি এল এর কোড কত 12, এ কত 1, এস কত 19, টি কত 20, এটা যদি আমি যোগ করি 9 1 10 7 12 2 হাতে 1, 2 আর 2 4 1 5। আমি যদি এই দেখো 52 এসছে, কিন্তু এখানে ভাই 13। আমাদের স্টুডেন্ট এখান থেকে আটা লাগাতে পারবে যে এটা এতগুলো তোমার যোগ হয় যে 13 হয়। অবশ্যই কি আছে? এটা অবশ্যই কম আছে। মানে কি এখানে কটা লেটার আছে বলতো ভাই? 1 2 3 4, একে জাস্ট 4 দ্বারা ভাগ করে দিই। কোথায় আসবে বলতো ভাই? 13 আসবে। 13 এসছে, 13টা এসছে, অবশ্যই 13 এসছে। এটা মিলছে কিনা লজিক দিয়ে মিলে দিলে ওই নিয়মে করবো, লজিক করবে। দেখো 19 এর এস এর মান 19, এর মান 1, ডি এর মান কত হয় 4, আর 4 আর 5 9, 9 4 আর 5 9, 9 4 কত হয় 13, 3 হাতে কত হয় 1, 9 1 10, 10 14 4 হবে। এটা ভুল হলো। দেখো 9 এর কত হয় 10, 10 এর 14 4 হাতে 1, এটা 24। লেটার কটা ভাই? 1 2 3, জাস্ট 3 দ্বারা ভাগ করব। কত আসছে বলতো? 8। অবশ্যই আমার এই লজিক ঠিক। দেখো পরবর্তী কি বলেছে? স্কুল এস এর মান কত 19, সি এর মান কত 3, এইচ এর মান কত 8, ও এর মান আমি ডাইরেক্ট 30 লিখে দিলাম, 15 30, আর এল এর মান কত 12, 8 আর দিয়ে 10, 10 এর 3 13, 13 সাথে 20 দিয়ে 22 আর 2 হাতে 2, 2 আর 3 5, 5 আর দিয়ে 7। এখানে লেটার আছে কটা? 1 2 3 4 5 6, যা সেটা 6 দ্বারা ভাগ করে কত আসে বলতো ভাই? 12। অবশ্যই কারেক্ট আনসার কি হবে বলতো? অবশ্যই কারেক্ট আনসার হবে বি, 12। দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? পরবর্তী প্রশ্ন আছে, বলেছে তোমার ডাইরেকশনের প্রশ্ন। এবার ডাইরেকশনের প্রশ্ন দেখো, এটা আমাদের সবাই বেসিক দিয়ে করবে, কিন্তু আমাদের এখানে বেসিক দিয়ে হবে না ভাই। দেখা মাত্র 3 সেকেন্ড 5 সেকেন্ড মধ্যে আনসার করবে। দেখো এটা কি? নর্থ, ইস্ট, সাউথ আর ওয়েস্ট। দেখো কি বলেছে? বলেছে কি যে 35 মিটার দক্ষিণে গেল, দক্ষিণ সাউথ মানে দক্ষিণ, 35 মিটার দক্ষিণে গেছে। তারপরে কি বলেছে? দেখো 35 মিটার দক্ষিণে যাওয়ার পর কি বলেছে? তারপরে সে বাম দিক ঘুরেছে কত? এর বাম দিক, এর বাম দিক এটা এসছে কত? 25 মিটার এসছে ভাই। তারপর কি বলেছে? হাঁটার পর আবার সে বাম দিক ঘুরে 35 মিটার, এখানে ছিলাম এর বাম দিক এটা হয়, এটা 35 এসছে। তারপরে কি বলেছে? সে তারপর আবার ডান দিক ঘুরেছে, আমি এখানে ছিলাম ডান দিকে, এটা কত বলেছে ভাই? 20, এখানে 20। তারপরে কি বলেছে? যে সে শুরুর বিন্দু থেকে এখন কোন দিকে, কত দূরত্ব এবং কোন দিকে আছে। আমি যদি বলি, আমরা জানি কি নর্থ এবং সাউথের সম্পর্ক ইস্টের সাথে ওয়েস্ট। আমরা কি বলি যে নর্থের বিপরীত সাউথ, সাউথের বিপরীত নর্থ, ইস্টের বিপরীত ওয়েস্ট, ওয়েস্টের বিপরীত ইস্ট। দেখো এই 35 আর 35 আমরা কাটতে পারি। 20 আর 25 কত হবে? 45। এই 45 কি দূরত্ব আছে, কোন দিকে আছে? অবশ্যই ইস্ট মানে কি হয়? পূর্ব দিকে আছে। অবশ্যই আনসার কি হবে? অপশন হবে বি, কারেক্ট আনসার অপশন বি। আর তুমি যদি বলো বেসিক করে, বেসিক করতে পারো, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে সময় হয় অনেক লাগবে। পরীক্ষা হলে 2 সেকেন্ড বাঁচানো হয় অনেক, 2 সেকেন্ডের মূল্য অনেক পরীক্ষা হলে। তাই তোমার যে লজিকে তোমার সময় কম লাগবে সেই লজিকটা তোমার করতে হবে, সেই নিয়মে করতে হবে। দেখো এখানে কি বলেছে? নিচের কোন ভেন্ট্রিতুলে শিক্ষা সামগ্রী, কলম, আইসক্রিম এদের মধ্যে সম্পর্কে নির্দেশ করো। দেখো
এখানে বলেছে শিক্ষা সামগ্রী, যদি আমি বলি কলমটা শিক্ষা সামগ্রী, যদি আমি বলি কলমটা শিক্ষা সামগ্রী, দেখো ভাই বলেছে কলমটা কি শিক্ষা সামগ্রী না? অবশ্যই শিক্ষা সামগ্রী। এটা যদি আমি শিক্ষা সামগ্রী, এটা যদি আমি কলম বলি এটা শিক্ষা সামগ্রী, আর এটা যদি বলি আইসক্রিম, অবশ্যই ঠিক। এটা কি আছে ভাই, নিয়ম কি ছিল আমাদের? 10টা টাইপ আছে ভাই, 10টা টাইপ। এই ভেনচিত্রে 10টা টাইপ করানো আছে। কিরকম? এটা যদি আমি ফার্স্ট বলি যে প্রথম, এটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, এটা দ্বিতীয়, আর এটা কি ভাই তৃতীয়। দেখো এটা নিয়ম কি হবে, দেখো বলেছে যখন 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 প্রথমটি দ্বিতীয়ের অন্তর্গত, যখন প্রথমটি দ্বিতীয়ের অন্তর্গত এবং তৃতীয়টি প্রথম এবং দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় থেকে তৃতীয়টি একেবারে সম্পূর্ণ আলাদা। দেখো আলাদা না ভাই? আইসক্রিম কি আলাদা না? অবশ্যই। কি কারেক্ট অপশন কি হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার। এটা ভাই ভিন্ন, একে অপর তিনটা আলাদা, এটা হবে না। এটা কি ভাই, প্রথমটি দ্বিতীয় এবং তৃতীয়টির সাথে মানে কি প্রথমটি দ্বিতীয় অন্তর্গত, দ্বিতীয় এবং প্রথম তৃতীয় অন্তর্গত, অবশ্যই এটা কি এশিয়া ভারত দিল্লি এরকম হয়। আর এটা আছে দেখো প্রত্যেকটা কি, প্রত্যেকটা আমরা প্রায় 10টা টাইপ করানো আছে, 10টা টাইপের ভিতরে ভেনচিত্র চলে আসবে। তুমি যদি বেসিক ক্লিয়ার করতে পারো ভেনচিত্র তোমার কাছে কিছুই না ভাই। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে তোমার এটা দেখো, লুপ্ত সংখ্যা দিয়েছে। লুপ্ত সংখ্যাটা কি দিয়েছে দেখো, লুপ্ত সংখ্যা দিয়েছে 16, 9, 27, 16, 9, 7, 12, 8, 40, 20। দেখো এটা চেয়েছে, এটা আমার চেয়েছে কি বলতো ভাই, এটা চেয়েছে এটা। তাহলে তোমার এটা হিসাব নিকাশ করার পর তোমাকে এটা আনতে হবে। আমি যদি বলি দেখো, আমি যদি এটা করি যে 9 স্কোয়ার কত বলতো ভাই 81, 7 স্কোয়ার কত বলি 50, এটা যদি আমি বিয়োগ করি কত আসে বলতো ভাই 9 থেকে এটা 32, তাই তো? এখানে জাস্ট আমি 2 দ্বারা ভাগ করি কত আসে বলতো ভাই 16, অবশ্যই 16, এটা আমার 16 আসছে। এবার যদি এই লজিকটা খাটাতে কাজে হবে, দেখো 12 স্কোয়ার কত হবে বলতো ভাই 144, 8 স্কোয়ার কত 64, এটা যদি বিয়োগ করি কত আসে বলতো ভাই 80, তাই তো? এটা আমার বিয়োগ করলে কত হচ্ছে 80, এখানে জাস্ট 2 দ্বারা ভাগ করলে কত আসে বলতো ভাই 40, অবশ্যই আমার কি লজিক সঠিক। তাহলে আমার কি এটা 40 এসছে, তাহলে আমার 20 স্কোয়ার কত বলতো ভাই 400, 6 স্কোয়ার কত 36, এটা বিয়োগ করে 6 কত 4 10, দেখো লাস্টে 2 আছে, 2 দ্বারা ভাগ করলে লাস্টে 2 হবে, অবশ্যই 182 হবে। দেখো তুমি করো 6 কত 10, 4 10, 7 কত 1, 4 কত 10, 6 10, 7 1, 364 কে 2 দ্বারা ভাগ করলে কত আছে বলতো ভাই 182, 182। দেখো 182, অপশন ডি কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ডালস যে শব্দটি দিয়েছে, ডালস শব্দটি বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণ অবস্থান অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। আমাদের আগের যে তোমার টেস্ট হয়েছিল 85 নম্বরের, সেখানে এরকম একটা প্রশ্ন ছিল কি ওয়ান্ডারফুল শব্দটি যদি ইংরেজি বর্ণমালা অভিধান অনুযায়ী সাজানো হয় কতগুলি বর্ণ পরিবর্তিত থাকবে, এই কথাটা বলা ছিল। এখানে কি আছে অপরিবর্তিত, মানে কোনো চেঞ্জ হবে না, আগেও যা ছিল ওই পজিশনে পরেও সেটা থাকবে। দেখো কি করে করবো গেলাম, এটা দুইখান নিয়ম হয়। দেখো আমি এখানে বলতে পারি ডি মানে 4, ইউ মানে 21, এল এর মান 12, আর জি এর মান 7, ই এর মান 5, এস এর মান 19। দেখো আমি কিন্তু অক্ষরে ভেবে করে দিতে পারি সমাধান। দেখো তাহলে আমার কি অভিধান মানে কি ছোট থেকে বলতে হবে, তাহলে অবশ্যই কি 4, প্রথমে কি আসবে 4 আসবে, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 12, তারপরে কি আসবে 19, তারপরে আসবে 21। দেখো ভাই এখানে কি আছে, আমার আগে যে 4 ছিল সেটা আছে, এটা চেঞ্জ হয়নি। বাকিগুলা কি ছিল, বাকিগুলা সব চেঞ্জ হয়েছে, আমি এখানে জাস্ট অক্ষরের মান দিয়েছি তাই ভাই, বাকিগুলা সব চেঞ্জ হয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। অবশ্যই অ্যান্সার হবে অ্যান্সার ডি হবে, মানে একটি বর্ণ তোমার চেঞ্জ হয়নি। আমি এখানে কি করেছি দেখো, আমি এখানে জাস্ট অক্ষরগুলো না লিখে এখানে কি করেছি, অক্ষরের যে কোড সেই কোডের নাম্বারটা বসেছি। দেখো তুমি অক্ষর দিয়ে করতে পারো, সমস্যা নাই। এখানে কি আছে ডালস, তাই তো ভাই, এটা দিয়েছে। দেখো ডি এর মান কত 4, ই এর মান কত, ইউ এর মান কত 21, এল এর মান 12, জি এর মান 7, ই এর মান 5, আর এস এর মান 19। দেখো তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আমার ডি আসবে 4, তারপরে আসবে কে 4 চলে গেলে 5 চলে আসবে, তাই তো? তারপরে কি আসবে ভাই, তারপরে 7 আসবে, 6 9 7 চলে আসছে, তারপরে কি আসবে 12 আসবে, তারপরে কি আসবে ভাই এস আসবে 19, তারপরে কি আসবে 21, ইউ আসবে। দেখো এখানে কটা বর্ণ অপরিবর্তিত আছে দেখো তো ভাই, একটাই আছে, বাকিগুলা কি সব চেঞ্জ হয়েছে। আগে ছিল ইউ, এখানে হচ্ছে ই, আগে ছিল এল, এখানে জি হয়েছে, এখানে জি ছিল, এখানে দেখো পরবর্তী এগুলো প্রত্যেকটা বর্ণ চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে চেয়েছে কি প্রশ্ন ভালো করে পড়তে হবে, কটি বলেছে ডাল শব্দটি বর্ণগুলোকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণ অপরিবর্তিত থাকে, মানে আগের যা অবস্থা ছিল এখনো সে অবস্থা, মাত্র একটি বর্ণ অপরিবর্তিত থাকবে। দেখো এখানে কি বলেছে 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে তোমার যে কোন মাসের 2 তারিখ শনিবার হলে ওই মাসে কটি বৃহস্পতিবার। এরা কিন্তু বলে দিয়েছে ভাই 2 তারিখ শনিবার, 2 তারিখ শনিবার বলে দিয়েছে, বলেছে ওই মাসের কটি বৃহস্পতিবার আসবে। দেখো আমার বৃহস্পতিবার কত তারিখ আমাকে বার করতে হবে, 2 তারিখ যদি শনিবার হয় বৃহস্পতিবার কত তারিখ সেটা দেখলি তাহলে আমার আনসার চলে আসবে। দেখো এখানে বলেছে যে তোমার এখানে বলেছে 2 তারিখ কি বলেছে ভাই, 2 তারিখ শনিবার বলেছে। আমার যে 2 তারিখ
এই 2 তারিখ বলেছে এরা শনিবার, 2 তারিখ বলেছে শনিবার। তাহলে দেখো আবার বৃহস্পতিবার যেতে হবে ভাই, তাহলে 3 তারিখ যদি বলি, 3 তারিখ আসবে কি বার বলতো ভাই? রবিবার। 4 তারিখ আসবে আমার সোমবার। 5 তারিখ আসবে আমার কি বার? মঙ্গলবার। 5 তারিখ আমার মঙ্গলবার আসবে। 6 তারিখ আমার আসবে কি বার? বুধবার। এবার দেখো 7 তারিখ, এবার কিন্তু আমি পেয়ে গেছি বৃহস্পতিবার। তাহলে যে দেখো ওই মাসে দেখো বৃহস্পতিবার আমি পেয়েছি কি 7 তারিখ। ঠিক আছে ভাই, এবার দেখো বৃহস্পতিবার যখন আমি 7 তারিখ পেয়েছি ভাই, বৃহস্পতিবার আমি 7 পেয়েছি, তাহলে 7 তারিখ যদি বৃহস্পতিবার হয়, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ওই সেম ডেট আসবে, সেম বার আসবে। তাহলে দেখো 7 ডেট না, বার আসবে, সেম বার আসবে। দেখো 7, এখান থেকে প্লাস 7 করলে কত আসবে ভাই? 14 আসবে। এখান থেকে প্লাস 7 করলে 21 আসবে। প্লাস 7 করলে কত আসবে? 28 আসবে। আবার তুমি যদি প্লাস 7 করো সেটা 35 আসবে। কি হবে ভাই? মাসকে অতিক্রম করে দিয়েছি, হবে না? 30 31 এ মাস। দেখো তাহলে কটা পেলাম বলো তো ভাই? একটা। এখানে পেয়েছে দেখো 7, 14, 21, 28, এই তারিখগুলা ওই মাসে বৃহস্পতিবার। তাহলে ওই মাসে কটা বৃহস্পতিবার পেলাম বলতো ভাই? 1, 2, 3, 4। অবশ্যই অপশন হবে কি? অপশন বি হবে কারেক্ট आंसर। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন এটা ক্যালেন্ডার থেকে প্রশ্ন ছিল। বলেছে কি দেখো, বলেছে যদি গতকাল মানে আমরা জানি 1, আগের দিন মানে +1, এটা হয়ে গেল কি 2। এটা আমাদের লজিকে, তোমার বেসিক দিয়ে পড়াচ্ছে, সমস্যা নেই। দেখো তাহলে এটা কি ছিল? এখানে ছিল বুধবার, তাহলে +2 করলে বুধবার +2 করলে কি হবে বলতো ভাই? বুধবার ছিল, বৃহস্পতিবার আর কি হবে বলতো ভাই? শুক্রবার। তাহলে এই যে আমি শুক্রবার পেলাম, এটা কি? আজ আমি শুক্রবার পেয়েছি। বলেছে কি এখানে, তাহলে রবিবার কবে হবে? রবিবার কবে? এটা তো শুক্রবার। তারপর দিন কি বার হবে বলতো ভাই? এটা শনিবার হবে, শনিবার। তারপর দিন কি হবে বলতো ভাই? এটা রবিবার হবে, এটা রবিবার হবে। তাহলে কি আজ যদি আমার শুক্রবার হয়, তাহলে কি আগামীকালের পরের দিন কি বার হবে? রবিবার। অপশন কি? আগামীকালের পরের দিন রবিবার। তুমি বেসিক দিয়ে করো, কোনো সমস্যা নেই, বেসিক দিয়ে করো, বেসিক দিয়ে চলে আসবে। দেখো বেসিক দিয়ে কি বলেছে? বেসিক দিয়ে আমরা কি জানি বলতো ভাই? এটা আমরা জানি আজ। এটা জানি আমরা কি? আজ। যেটা গত হয়ে যায় তাকে বলা হয় গতকাল। এটাকে যদি আমরা বলি গতকাল, দেখো এটা যদি বলি গতকাল, এটা কি বলতো ভাই? আর পরে যেটা আসবে এটাকে বলা হয় আগামী, এটাকে বলা হয় আগামীকাল, এটাকে বলা হয় আগামীকাল। দেখো প্রশ্নে কি বলেছে? এটা যদি আজ ধরি, কি বলেছে এখানে? বলেছে গতকালের। তাহলে এটা আজ, এটা গতকালের আগের দিন মানে আর একটা আগের দিন। এটা কি বার? এই যে বারটা এটা বলেছে তোমার, এই বারটা বলেছে কি বার বলতো ভাই? এখানে বলেছে বুধবার, এই বারটা বলেছে বুধবার। তাহলে এখান থেকে আমার বললাম এটা বুধবার যদি হয়, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা কি ভাই? শুক্রবার। এটা কি বার? এটা শুক্রবার। দিয়ে বলেছে কি, প্রশ্ন চেয়েছে যে তাহলে রবিবার কবে হবে? তাহলে শুক্রবার। তাহলে সামনে আসবে কি? আগামীতে রবিবার আসবে। এটা কি? শুক্রবার। এটা কি হবে? শুক্রবার পরের দিন শনিবার আসবে। তারপরের দিন আসবে কি? এটা রবিবার আসবে। তাহলে আমি যদি এটা অ্যান্সারে অপশনে কি দিয়ে আছে? এটা রবিবার। অপশনে দিয়ে আছে কি? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আজ যদি শুক্রবার হয়, আগামীকালের পরের দিন, আগামীকাল এটা শনিবার, আগামীকালের পরের দিন কি? আগামীকালের পরের দিন এটা কি বলতো ভাই? রবিবার। আগামীকালের পরের দিন হবে অপশন ডি হবে কারেক্ট आंसर। দেখো প্রত্যেকটা জিনিস আমাদের এখানে সুন্দর হয়ে টাইপ ওয়াইজ করানো আছে। ক্যালেন্ডারে অনেক টাইপ আছে, ক্যালেন্ডার তোমার 6টা টাইপ আছে, 6টা টাইপ তোমার কমপ্লিট হওয়া করতে হবে। ওটা কি করেছে আমাদের এখানে? পার্ট 1 করানো আছে ক্যালেন্ডারের, পার্ট 2 করানো আছে, হোমওয়ার্ক করানো আছে, ওর ওপর ওই চ্যাপ্টারের ওপর স্পিড টেস্ট নিয়ে আসে। দেখো এখানে কি দিছে? বলছে ম্যাথমেটিক্যাল অপারেশনের প্রশ্ন। এটা দেখো বলেছে তোমার ভাগ মানে গুণ। দেখো আবার কি বলেছে? 12। বিয়োগ মানে কি বলেছে ভাই? বিয়োগ মানে বলেছে ভাগ। তারপরে কি বলেছে? প্লাস মানে কি বলেছে? বিয়োগ। আর গুণ মানে কি বলেছে? দেখো ভাই গুণ মানে বলেছে যোগ। তারপরে দেখো গুণ মানে কি বলেছে? যোগ। আর ভাগ মানে কি বলেছে? ভাগ মানে আছে গুণ। দেখো ভাগ মানে বলা আছে গুণ। এটা কত আসবে তাই বলেছে। আমরা জানি কি ভাগের কাজ দেখা হয়, এটা কি হবে? 2 মাইনাস এটা কত? 28 প্লাস 3 নয় কত ভাই? 27। এবার দেখো এটা দেখো অনেকজন ভুল করবে, এখান থেকে বিয়োগ করবে না, আগে ভাই যোগের কাজ হয়। 27 আর 2 এর কথা এখানে কিছু নেই, মানে প্লাস আছে। 27 আর 2 এর কথা বলতে ভাই 29 হয়। এখান থেকে যদি 28 বিয়োগ করি কত আসবে বলতে ভাই? 1। অবশ্যই কারেক্ট আনসার হবে কত বলতে ভাই? 1। অপশন কি আছে? অপশন বি অফ দা কারেক্ট আনসার। দেখো এখানে কি দিছে? তারপরে পরবর্তী প্রশ্ন কি আছে? যে শব্দগুলি সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। শব্দগুলি সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। দেখো এখানে দুর্ঘটনা আগে হয়, তারপর সেখানে কি যায়? অ্যাম্বুলেন্স যায়, অ্যাম্বুলেন্সে করে তোমার হাসপাতাল নিয়ে যায়, তাই তো ভাই? হসপিটাল নিয়ে যায়। তারপরে কি? সেখানে ডক্টর দেখে, ডক্টর দেখার পর কি? যদি ডক্টর মনে করে অপারেশন হবে তাহলে অপারেশন হবে। দেখো আমি এখানে কি বললাম? 534
534 21, 534 21, এটা অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো এটা সবাই পারবে। এটা তোমার কিরকম হয়, অনেকটা ইজি ছিল। যারা পুলিশের লাইনে প্রিপারেশন করে তারা অবশ্যই এটা এটা সবাই পারবে। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, বলেছে এটা তোমার কি, যে এখানে বলেছে যে তোমার এটা ব্ল্যান্ডেশন দিয়েছে, বলছে রমা, রমা একটি ছেলের পরিচয় দিকে বললো। রমা, রমা মানে কি বলতো ভাই? রমা, আমি এটা নিচে রাখি। দেখো বলেছে রমা, এই যে রমা, এই রমা একটা ছেলেকে পরিচয় দিয়েছি, মানে ধরো এই একটা ছেলেকে সে পরিচয় দিয়েছে, এখানে ছেলে আছে, একটা ছেলেকে সে রমা পরিচয় দিয়েছে। কি পরিচয় দিয়েছে? দেখো বলেছে কি, যে এ হলো আমার, আমার কাকার, অবশ্যই কি আমার কাকা মানে কি, অবশ্যই আমার বাবা আছে। এটা কি, এটা আমার বাবা, আমার বাবা, এটা আমার বাবা, বাবার ভাই আছে। কাকা মানে কি আমার বাবার ভাই, অবশ্যই কি এটা আমার কাকা, তাই তো? এটা কাকা, এরা দুজনে কি, এরা দুজনে ভাই, অবশ্যই ভাই। কি বলেছে, কাকার, এখানে কি বলেছে, কাকার বাবার, কাকার বাবার মানে আমার বাবার বাবা মানে কি ঠাকুরদা, অবশ্যই এটা কি ঠাকুরদা, এটা ঠাকুরদা। দেখো ঠাকুরদার কি বলেছে, ঠাকুর বাবার, কাকার বাবা মানে ঠাকুরদার মেয়ের, মানে আমার এই ঠাকুরদার একটা মেয়ে আছে। এই মেয়েটা কে বলতে হয়, এই মেয়েটা আমার বাবার বোন, কাহার বোন, অবশ্যই কে বলা হয় পিসি। বলেছে এই মেয়ের ছেলে, এই মেয়ের ছেলে কে, এই ছেলেটা, অবশ্যই এই ছেলেটা কে, এই মেয়ের ছেলে কে, এরা কার মেয়ের ছেলে বলতে হয়, অবশ্যই রমার কার ছেলেটা, রমার পিসি। এটা যদি রমা হয়, রমার বাবাটা, বাবার ভাইটা কাকা, তাই তো? বলেছে কি, দেখো বলেছে একটা ছেলেকে, একটা ছেলেকে দেখিয়ে রমাকে, একটি ছেলের পরিচয় দিকে রমা বললো কি, বলছে এ ওই, এ হলো আমার, এ হলো আমার, আমার কাকার, আমার কাকার ঠাকুরদার, আমার কাকার বাবা বা ঠাকুরদার মেয়ের ছেলে। অবশ্যই ঠিক আছে, আমাদের আমাদের ঠিক আছে, সামনে কাজ দেখো ফিগার ঠিক আছে। বলেছে ছেলেটি মেয়েটির কি হয়, মেয়েটির কি হয়, ভালো করে বুঝতে হবে। মেয়েটির, যার র, যার লাস্টে র আছে তার কি হয়, মেয়েটির কি হয়। মেয়েটি মানে কি রমা, এখানে রমা, রমাটা মেয়ের নাম, মেয়েটির কি হয়, রমার কি হয় ছেলেটি, রমার কি হয়, অবশ্যই ভাই হবে। চলো এবার মুখে মুখে করি আমরা সবাই, এরকম এটা বেশি মুখে মুখে করা যায় কিনা দেখি। বলেছে কি, দেখো এখানে বলেছে যে রমা একটি ছেলের পরিচয় দিকে বললো এ হলো আমার কাকার, আমার কাকা মানে কি আমার কাকা, আমার কাকার কি বলেছে, আমার কাকার বাবার মেয়ে, আমার কাকার বাবা কে হয়, আমার ঠাকুরদা হয়, আমার ঠাকুরদার বাবার বা ঠাকুরদা হয়। বলেছে আমার কাকার বাবা মানে আমার ঠাকুরদার মেয়ে মানে কি আমার পিসির, আমার পিসি, ঠাকুরদার মেয়ে মানে আমার পিসি, পিসির ছেলে কে হয়, অবশ্যই আমার ভাই হবে, অবশ্যই ভাই হবে। মুখে মুখে করা যায় ভাই। এখানে সব রকম ব্লাড রিলেশনের তিনটি টাইপ আছে। একটা এরকম একে ছবি দেখে বলা হয়, নিচে একটা প্রশ্ন আছে, মানে একটা বলে যায় এ হলো বি এর ভাই, এরকম একটা টাইপ আছে। আর একটা টাইপ কিরকম আছে, যে পি, পি হ্যাজ কিউ মানে হলো পি কিউ এর বাবা, একটা টাইপ। এই তিনখান টাইপ তুমি যদি কমপ্লিট করতে পারো, ব্লাড রিলেশন তোমার কোনো কিছু আটকাবে না ভাই। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, দেখো পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন কি দিছে দেখো, পরবর্তী প্রশ্ন ব্লাড রিলেশন থেকে আছে ভাই। এটা কি বলেছে ভালো করে দেখো, এখানে কি বলেছে যে এ হলো সি এর বাবা, এ হলো, এই যে এ হলো সি এর বাবা, বাবা মানে কি অপর হবে, তাহলে সি এর বাবা, সি এর বাবা কি বলতো ভাই এ, অবশ্যই এটা প্লাস, আমরা প্লাস, যেটা মেল তাকে প্লাস বলি, যেটা ফিমেল মাইনাস বলে চিহ্নিত করো। দেখো তারপরে কি দিয়েছে, এবং ডি হলো বি এর পুত্র। এখানে কি কোনো ফিগার আমি করতে পারছি ভাই, এটা স্কিপ করে দিই, এই পর্যন্ত আমার স্কিপ আছে। তারপরে কি বলেছে, ই হলো এর ভাই, এই ই হলো, এই যে ই হলো এর ভাই, ই হলো এর ভাই, অবশ্যই এর ভাই, এটা বলেছে এর ভাই। তারপর কি বলেছে, যদি 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 সি ডি এর বোন হয়, সি বি এর বোন হয়, বি এর বোন কে বলতো ভাই, ডি এর বোন সি, অবশ্যই এটা কি বলতো ভাই, এটা মাইনাস। এখনো আমরা ক্লিয়ার না যে ডি মেল কি ফিমেল। দেখো তারপর কি বলেছে, এবার আগে যে লাইনটা স্কিপ করেছিলাম ওখানে যাই। এখানে কি বলেছে, ডি হলো বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র, বি এর পুত্র কে ডি, অবশ্যই এখন আমার ক্লিয়ার, এটা কি বলতো ভাই, এটা মেল পুত্র।
এবার দেখো এটা এটা এবার দেখো এটা বুঝতে পারবা, বলেছে সি এর পিতা, সি এর বাবা হলো কে? যদি যদি এটা এর বাবা হয়, যদি এটা বাবা হয়, আবার এখানে কি বলেছিল, এখানে বলেছিল যে সি ডি এর বোন, সি ডি এর বোন সি, ঠিক আছে, তাহলে এটা এর বাবা। আবার এখানে কি বলেছে, বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র, তাহলে অবশ্যই ভাই এখান থেকে বলতে পারবি যে এরা দুজন স্বামী স্ত্রী, হ্যাঁ কি না? অবশ্যই এরা দুজন স্বামী স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী, তাই তো ভাই? এরা দুজনে কি? অবশ্যই স্বামী স্ত্রী, এরা দুজন। এবার কি চেয়েছে দেখো, বলেছে তবে বি ই এর কি হয়, ই এর, আবার বলছি ভাই ই এর কি হয়, বি এর, ই এর কি হয় বি, বলেছে তবে এই ই এর কি হয় বি, ই এর কি হয় বি। দেখো এটা ই এর কে বলতো ভাই, এটা ই এর ভাই, ই এর ভাইয়ের বউ কি হয় বলতো ভাই, ভাতৃবধূ হয়। অবশ্যই আনসার কি হবে, কারেক্ট আনসার হবে এ। দেখো তারপরে কি বলেছে, এখানে বলেছে ভাই যে একটি পরিবারে গ্রুপ ফটোতে দেখা যাচ্ছে বাবা ছেলের বাঁদিকে। দেখো বলেছে বাবা ছেলের বাঁদিকে, যদি আমি এখানে যদি ভাই দেখো এখানে যদি আমি ছেলে রাখি, বলেছে ছেলের বাঁদিকে কে বলতো ভাই, এটা যদি ছেলে রাখি, ছেলের বাঁদিকে কে বলেছে, ছেলের বাঁদিকে বলেছে কে ভাই, বাবা। অবশ্যই এটা বাম দিক, এটা বাম দিক। আবার কি বলেছে, বাবা ছেলের বাঁ দিকে বসে আছে এবং ঠাকুরদার ডান দিকে কে, বাবা, এবং ঠাকুরদার ডান দিকে কে, এই বাবাই। এটা কি হবে বলতো ভাই, ঠাকুরদাটা। তারপরে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি দিছে, বলেছে কি মা মেয়ের ডান দিকে। এটা যদি মা হয়, মা মেয়ের ডান দিকে, অবশ্যই এখানে মেয়ে আছে, অবশ্যই এখানে মেয়ে আছে, কিন্তু কি বলেছে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে কে, মা। তাহলে অবশ্যই এখানে যদি মা হয়, এখানে যদি মা হয় ভাই, অবশ্যই কি এটা মেয়ে হবে, বলেছে মেয়ের ডান দিকে আছে মা, অবশ্যই আমাদের ফিগার কমপ্লিট। এবার কি বলেছে, এবার এখানে কি বলেছে দেখো ভাই, এখানে বলেছে যে কে মাঝখানে বসে আছে, কে মাঝখানে, একবার ফিগার দেখে নেবো ভাই। বলেছে কি, বলেছে দেখ বাবা ছেলের বাঁদিকে, অবশ্যই ঠিক। কি বলেছে তারপরে, বলেছে যে এবং ঠাকুরদার ডান দিকে, অবশ্যই ঠাকুরদার ডান দিকে আছে বাবা, কে, বাবা। তারপরে কি বলেছে মা মেয়ের ডান দিকে, মা মেয়ের ডান দিকে, কিন্তু ঠাকুরদার বাম দিকে কে, মা। এবার অপশনে কি বলেছে, আনসার কি চাইছে, যে মাঝখানে কে বসে আছে। আমরা কি জানি বলতো ভাই, যদি 5 জন বসে থাকে, দেখো তাহলে মিডলে কি কোন রাখতে হবে, দেখো আমরা এটা বলতে পারি যে এই তবে মিডলে হবে কি, এই রাখতে হবে। তুমি এটা রাখো এ বি সি ডি ই, এর মিডলে কি আছে, অবশ্যই এর মিডলে কি আছে, সি আছে অবশ্যই। 5 জন ব্যক্তি, ঠিক এরা সেরকম বাবা ঠাকুরদা ছেলে মা মেয়ে এরকম বলে দিচ্ছে। দেখো তাহলে অবশ্যই মিডলে কি হবে বলতো ভাই, মিডলে অবশ্যই কি হবে, এই দুটো যদি কাটা যায়, দেখো এর মিডলে কি আছে, অবশ্যই ঠাকুরদা আছে, অবশ্যই আনসার হবে কি, অবশ্যই ঠাকুরদা হবে, ঠাকুরদা কারেক্ট আনসার হবে। বুঝা গেল ভাই? দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, যে এটা বিবৃতি থেকে দিয়েছে, বলেছে কি দেখো বিবৃতির ভাই তিনটি তোমার স্টেটমেন্টের তিনটি টাইপ আছে, একটা এ, একটা অনুমান, একটা লেস দেন গ্রেটার দেন দুটো ভাগ। একটা তোমার আসবে আমাদের যে পরবর্তী পরীক্ষা আছে, তোমার যে 85 মার্কের যে মক টেস্ট হবে, সেখানে অবশ্যই দেখতে পাবো তোমরা এরকম তোমার প্রত্যেকটা পরীক্ষার জিআই সলিউশন, ম্যাথের সলিউশন প্রত্যেকটা পরীক্ষা হবে। আর চ্যাপ্টার ওয়াইজ আমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ একদম ভিডিও তোমরা পেয়ে যাবে, পার্ট 1 পার্ট 2 এরকম। জিআই এর পেয়ে যাবে, ম্যাথের তো আপলোড হয়েছে ভাই, জিআই এর একটু 2-1 দিন পর তোমরা পেয়ে যাবে, প্রত্যেকে দেখতে হবে। অবশ্যই আমাদের চ্যানেল যারা ফলো করো, দেশপ্রেম প্রতিষ্ঠানটা চ্যানেল, অবশ্যই তারা দেখতে হবে ওখানে। দেখো এটা কি বলেছে, বিবৃতি কিছু দিন হলো রাত্রি। যদি আমি বলি এটা যদি বলি আমি দিন, দেখো কি বলেছে কিছু দিন, এটা যদি বলি দিন, বলেছে কি কিছু দিন হলো রাত্রি, বলেছে কিছু দিন হলো কি বলেছে রাত্রি। আমি যেটা এটা রাত্রি দিই ভাই, বলেছে কিছু দিন হলো রাত্রি, দিনের কিছুটা অংশ রাত্রি, এই অংশটা রাত্রি। আবার কি বলেছে সমস্ত রাত্রি হলো তারা, বলেছে কি যে সমস্ত রাত্রি হলো কি বলেছে এখানে তারা, বলেছে এটা কি বলেছে ভাই, এটা তারা।
তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে সমস্ত তারা হলো গ্রহ, সমস্ত তারা হলো গ্রহ। দেখো এটা সমস্ত যে তারা, এই সমস্ত তারা হলো কি বলেছে, এটা এটা বলেছে কি ভাই, গ্রহ বলেছে। দেখো গ্রহ, এটা বলেছে গ্রহ। দেখো এইবার তোমার স্টেটমেন্ট, এবার তোমার কনক্লুশনে বা সিদ্ধান্তে কি দিচ্ছে দেখো, এখানে বলেছে কিছু গ্রহ হলো দিন, কিছু গ্রহ হলো দিন। দেখো কিছু গ্রহ হলো দিন, অবশ্যই গ্রহটা, গ্রহের কিছু অংশ দিনে পড়ছে, অবশ্যই এটা কারেক্ট, অবশ্যই কারেক্ট। এই যে তোমার গ্রহ কি দিনের ভিতরে পড়ছে, অবশ্যই কারেক্ট। এটা দেখো বলছে কিছু তারা হলো দিন, কিছু তারা হলো দিন, দিনের কিছু অংশ তারার ভিতরে পড়ছে, অবশ্যই ঠিক। অবশ্যই তাহলে কি সিদ্ধান্ত 1 আর 2 উভয় সত্য, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো ভাই বিবৃতির আমাদের সমস্ত কিছু বলা আছে, মানে একদম টাইপ ওয়ার্ক শেখানো আছে এখানে, এখানে বেশি কিছু বলা না। যখন ভিডিও আপলোড হবে প্রত্যেক চ্যাপ্টার টাইপ আছে, তখন তোমার প্রত্যেকটা জিনিস কতটা সহজ, তোমার যত রকম সমস্যা মনে প্রশ্ন থাকতে পারে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ভাই। ভিডিওটা তোমার প্রত্যেকটা ভিডিও আসবে তোমার আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার চ্যানেলে, তুমি দেখতে পাবা প্রত্যেকটা ভিডিও। ঠিক আমাদের যেরকম নিয়মমাফিক ম্যাথের ভিডিও দেওয়া হয়, ঠিক ওই রকম নিয়মমাফিক ভাই জিআই এর প্রত্যেক দিন ভিডিও আপলোড হবে, আর দু একদিন পরে হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে যে চিত্রটি, চিত্রটি বলেছে দেখো, বলেছে চিত্রটি জলের, জলের দৃশ্য আগে, এটা জল বলেছে তোমার, চিত্রটি জল প্রতিবিম্ব নির্বাচন করো, জলের প্রতিবিম্ব বলেছে। আমরা সবাই জানি কি যে দর্পণ হলে কি হয়ে যায় ভাই, এই সাইডটা এই সাইড হয়ে যায়, তাই তো, উল্টে যায়, সাইড উল্টে যায়। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে কি ভাই জল, জল মানে কি অপরটা নিচে আসবে। দেখো এটা আমার এই ফিগার দিচ্ছে, তাহলে এই যে মাথাটা আছে ভাই এটা নিচে আসবে, একটু ক্লিয়ার। কিন্তু ভাই দেখো এটা আসবে ঠিক আছে, এখানে তো ভাই এরকম দাগ ছিল না, অবশ্যই এখানে একটা দাগ চলে এসছে, মানে কি অবশ্যই কি এখানে দাগ, ওখানে যেটা ছিল না সেটা এখানে এক্সট্রা হবে না, ওই ফিগারটা উল্টে দেওয়া ঠিক আছে, কিন্তু এখানে দাগ নেই, অবশ্যই কি এটা ভুল, এটা এই দাগ আছে এটা ভুল। তারপরে কি বলেছে দেখো, তারপরে এটা এরকম ছিল, এটা আমার এরকম ছিল, এটা তোমার এরকম সেম আছে, ওটা চেঞ্জ হবে, অবশ্যই এটা হবে না, এটা হবে না। এবার আমার থাকলো অপশন সি আর অপশন ডি। দেখো এটা এরকম ছিল, এটা এরকম এসছে, এটা ঠিক চেঞ্জ হয়েছে, এদিকে এসছে, এটা ঠিক চেঞ্জ হয়েছে। এইবার এইবার খেলাটা ভাই এই জায়গায় দেখো, কোন জায়গায়, এই যে জিনিসটা ছিল এরকম, এটা কিন্তু ভাই সেম আছে, এটা এটা যেরকম ছিল এর, এর এই মুখটা কি এইদিকে আছে, এই নিচের দিকে আছে, এটা হয়ে যাবে ভাই এরকম, কিরকম, এটা এরকম হবে। অপশন অবশ্যই কারেক্ট আনসার হবে অপশন সি। দুটো জিনিস খেয়াল রাখবা, একটা যদি জলে বলে অপরটা নিচে আসবে, আর দর্পণ বলে ভাই উল্টে যাবে, সার্কেল যাবে। দেখো এখানে কি দিয়েছে, অসম্পূর্ণ চিত্রটি অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণ করুন। দেখো এখানে চিত্র দিয়েছে ভাই, এবার দেখো এই যে চিত্র, এই যে চিত্র, এটা কি, এটা তোমার কিছুটা মানে কিছুটা বাকি আছে, বৃত্ত বা সার্কেল হইতে। দেখো অবশ্যই এটা বৃত্ত বা সার্কেল হবে, বাকিগুলো সব হয়েছে, এর সাথে এর যেরকম মিলেছে ভাই এটার সাথে এটাও মিলবে। দেখো আচ্ছা এর ভিতরে কি কোনো দাগ ছিল, এর ভিতরে কি দাগ আছে ভাই, এর ভিতরে দাগ আছে, অবশ্যই এটা হবে না, এটা হবে না, রং এটা। তারপরে কি বলেছে, তারপরে দেখো ভিতরে যে সার্কেলের ভিতরে, সার্কেলের ভিতরে কি ভাই দাগ ক্রস করে এসছে, একটা ক্রস আছে এরকম আছে নাই, অবশ্যই কি এটা দেখো, এটা কিন্তু ভাই দেখো ক্রস চলে এসছে, অবশ্যই কি এটা হবে না। তারপরে দেখো এটা কি আছে, এটা তোমার এটা আছে ঠিক, সবই ঠিক আছে, কিন্তু ভাই এইখানে দেখো যে দুটো বিন্দু একই জায়গায় ছেদ করেছে। দেখো এটা কি হয়েছে, এটা কিন্তু একই জায়গায় ছেদ করেনি, এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা আছে, অবশ্যই কি এটা হবে না। তুমি অপশন ডি করো, দেখো অবশ্যই ঠিক আছে, এটা এটা যেরকম আছে ঠিক, অপশন ডি এখানে এখানে বসালে ভাই অবশ্যই ফিগারটি সম্পূর্ণ হবে, অপশন ডি হবে কারেক্ট আনসার। দেখো বলছে নিচের চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করুন, ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করুন। দেখো আমরা জানি যদি ত্রিভুজের কাউন্টিং বলে, যদি ত্রিভুজের কাউন্টিং বলে, যদি মিডলে কোনো রেখা যদি ছেদ করে যতগুলা হবে, যতগুলা ঘর হবে, দেখো এক, দেখো এখানে দিছে যে 1 2 3 4, যতগুলা মানে ধরো একটা জিনিস মানে রেখা যদি মিডলে ছেদ করে, এই যে জিনিসটা ছেদ করেছে, যতগুলা ঘর থাকবে ইনটু 2। দেখো 1 2 3 4, 4 ইনটু 2 কত হয় বলতো ভাই, 8 হয়, 8। এইবার দেখো আরো আছে ভাই, এখানে একটা আছে, এখানে একটা আছে,
তাহলে কত হলো 2, আর এই যে টোটাল একটা কত বলতে হয় 3। তাহলে অবশ্যই যদি আমি এই দিকে 3 পাই তাহলে অবশ্যই আমার এদিকেও 3, সেম ফিগার, তাহলে অবশ্যই 3। তাহলে কত হয়েছে দেখো, আর কিন্তু ভয় নাই। তুমি বলবে এটা আরে ভাই এগুলা সব ভিতরে কাউন্টিং করা আছে, ইনটু 2 করা আছে, 4 ইনটু 2 এখানে 8 করা আছে ভাই। দেখো আর কিন্তু তুমি ফিগার পাবে না, ত্রিভুজ তুমি আর কিন্তু এখানে কাউন্টিং আসবে না। দেখো 8 আর 6 কত হয় বলতো ভাই 14, অবশ্যই কার্ড আনসার হবে কি 14, অবশ্যই 14টা ত্রিভুজ আছে এই চিত্রে। দেখো এই গেল আমাদের 35 নম্বর মক টেস্টের সমাধান। দেখো ভাই আমাদের এখানে প্রতিনিয়ত তোমার ম্যাথের স্পিড টেস্ট, জিআই স্পিড টেস্ট নেওয়া হয়। এবার তোমার যদি তুমি বলো যে আমার সঠিক প্রিপারেশনটাকে মজবুত করতে চাও ভাই, দেখো মজবুত যদি করতে চাও ভাই, আমাদের একটা সুন্দর প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান, তুমি যদি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে প্রিপারেশন নিতে চাও এবং তোমার নিজেকে যদি বিশ্বাস করতে চাও যে না, মনে যদি একটা বিশ্বাস তুমি যদি জাগাতে যাও যে আমি পুলিশের চাকরি করবো, তাহলে ভাই আমাদের সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টার, এটা অবস্থিত আমাদের করিমপুর, নদিয়ার করিমপুরে অবস্থিত। এখানে তোমার কিরকম, এখানে আমাদের জিনিসটা বলি বিষয়টা, এখানে আমাদের এককালীন টাকা দিতে হয়, একটা ভর্তি ফিস রাখা আছে আমাদের। ভর্তির যে ফিস সেটা আমাদের এখন আছে আমাদের 20,500। এবার এই 20,500 টাকা একবার অ্যাডমিশন হয়ে গেলে ভাই দ্বিতীয়বার তার কোনো টাকা লাগবে না, যতদিন তুমি চাকরি না পাবা বা সাকসেস ততদিন না হবা। এবার তুই বলো সম্ভব? অবশ্যই সম্ভব। এখানে আসে যারা থাকে আমাদের এখানে পশ্চিমবঙ্গের সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আছে। এখানে যে ভর্তি হওয়ার বা অ্যাডমিশন হওয়ার পর প্রত্যেকটা সাবজেক্টে আলাদা তোমার নোট দেওয়া হয়, অধ্যায় ভিত্তিক নোট দেওয়া হয়। সেখানে কিরকম হয়, যদি আমি বলি, যদি ধরো ম্যাথেরই বললাম, যদি ম্যাথের বা জিআই ধরো আমি বলছি জিকেরও আছে। ম্যাথের দেখা গেল আমার দেখা গেছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এর পার্ট 1 হবে ভাই, পার্ট 2 হবে, এর হোমওয়ার্ক হবে, এই চ্যাপ্টারের উপর সিম্পল ইন্টারেস্টের উপর একটা স্পিড টেস্ট হবে তোমার, তবে ওই চ্যাপ্টার তোমার তবে কমপ্লিট হবে। যদি আবার এখানে শর্ত আছে, এখানে যদি যে কোনো ছেলে যদি 60% নাম্বার না পায় তাহলে তাকে কি করতে হবে, তাকে আবার ওই পরীক্ষা আবার পুনরায় এখানে পরীক্ষা দেওয়া হয় ওই চ্যাপ্টারের উপর। একটা ছেলেকে তোমার কি করে তুলতে থাকবে ভাই, ভালো স্টুডেন্ট সব সেন্টারে ভালো স্টুডেন্ট ভালো করতে পারবে, কিন্তু যে একটা তোমার কমা স্টুডেন্ট এই নিচে থেকে উপরে তোলা, এটা কিন্তু ভাই কঠিন কাজ। আর এটা যে করতে পারে সেটা তোমার কি বলতো ভাই, সেই সেন্টার, আমি মনে করি সেই সেন্টারটা বেস্ট। তা সেটাই হচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার। তাই এখানে যদি তোমার প্রয়োজন হয় ভাই, যদি বলো যে একটা সুন্দর আবাসিক কোচিং এর প্রয়োজন, তাহলে ভাই অতি সত্বর তুমি চলে আসো, দেরি না করে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার, এটা করিমপুর, নদিয়া করিমপুরে অবস্থিত। এখানে তুমি আসতে পারো, যোগাযোগ করো। আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাদ্দাম স্যারের ফোন নাম্বারটা আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারো ভাই। ঠিক আছে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।